আজ আমি আপনাদের একটি শপিং মলের ভয়ানক ঘটনা শোনাতে চলেছি, যা শুনলে আপনি রাতে শপিং মলের পাশ দিয়ে গেলে একবার হলেও এই ঘটনাগুলোর কথা ভাববেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। গভীর রাত, শহরের বুকে তখন নিস্তব্ধতা, কিন্তু এক নতুন তৈরি হওয়া শপিং মল, যার নাম ড্রিমস মল, সেখানে তখনও শেষ হয়নি এক অদ্ভুত ঘটনাচক্র। দিন 15 আগে মলটি উদ্বোধন হয়েছে। আধুনিক সব ব্যবস্থা, ঝকঝকে দোকানপাট আর বাহারি জিনিসপত্র। কিন্তু প্রথম দিন থেকেই কিছু কর্মচারী অদ্ভুত জিনিস লক্ষ্য করছিল। তারা ভাবছিল এটা হয়তো নতুন জায়গার ভুল ত্রুটি। কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা যখন ভয়ঙ্কর দিকে মোড় নিতে শুরু করলো, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ঘটনার সূত্রপাত হয় রাতের বেলা মল বন্ধ হওয়ার পর। সিকিউরিটি গার্ড যখন রাউন্ড দিতে যেত, তাদের কানে আসতো ফিসফিসানি। প্রথমে তারা ভাবতো বাইরের আওয়াজ, কিন্তু যখন দেখতো যে কোনো মানুষ নেই, তখন তাদের মনে সন্দেহ জাগত। এক রাতে বিজয় নামের এক তরুণ গার্ড দোতলার দিকে রাউন্ড দিতে গিয়ে ফ্রিজের দোকানগুলোর পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে ফিরে তাকাতেই তার চোখে পড়ল দীর্ঘাকৃত ছায়া, যে দ্রুত একটি পোশাকের দোকানের ভেতর অদৃশ্য হয়ে গেল। বিজয়ের বুক ধড়ফড় করে উঠল। সে সাহস করে দোকানটির দিকে এগোতে লাগলো। ভেতরে তখন টিমটিম করে লাইট জ্বলছে। আলো এবং অন্ধকার, তার মনে হলো যেন অসংখ্য মানুষ অবয়ব তার দিকে এগিয়ে আসছে। সে দ্রুত সেখান থেকে সরে এলো। পরের দিন সকালের শিফটের কর্মীরা এসে দেখলো কিছু পুতুল দোকানের মেঝেতে পড়ে আছে, আর কিছু পোশাক এলোমেলো হয়ে আছে। যদিও এসব আগে কখনো ঘটেনি, এই ঘটনার পর থেকে মলের কর্মীদের মধ্যে কানাঘুষো শুরু হলো। মলে কিছু একটা আছে। কিছুদিন পর রাতের বেলায় আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। একদিন রাতে অরুণ নামের এক পরিচ্ছন্নতা কর্মী বেসমেন্টে কাজ করছিল। তার কাজ শেষ হওয়ার পর সে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। তখন হঠাৎ তার মনে হলো সিঁড়ির গোড়ার একজন নারী দাঁড়িয়ে আছে, চুল এলোমেলো আর মুখটা ঢাকা। অরুণ প্রথমে ভেবেছিল কেউ হয়তো ভুল করে মলের ভেতরে আটকে পড়েছে। সে প্রশ্ন করল, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? কিন্তু কোনো উত্তর এলো না। নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। অরুণ খেয়াল করলো তার পায়ের কোনো শব্দ হচ্ছে না, আর তার শরীরটা যেন হাওয়ায় ভাসছে। তার মুখ ঢাকা থাকলেও তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল। অরুণের সারা শরীর ভয়ে জমে গেল। সে দৌড়ে সেখান থেকে পালাতে চেষ্টা করলো। নারীটি তার পিছন নিল। অরুণ প্রাণপণে সিঁড়ি বেয়ে উপরে ছুটে গেল, আর নারীটি তার পেছন পেছন বেসমেন্টের ঘর অন্ধকার মিলিয়ে গেল। অরুণ মলের বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচল। সে আর সেদিন মলে ঢুকলো না। পরদিন সে কাজে এলো না। এরপর মলের লিফটে শুরু হলো বিপত্তি। কখনো লিফট মাঝপথে আটকে যেত, আবার কখনো নিচ থেকে এক এক ফ্লোরে থেমে যেত। একদিন একদল কর্মী লিফটে উঠেছিল। হঠাৎ লিফটটা বিকট শব্দ করে থেমে গেল। ভেতরে আলো নিভে গেল, আর একটা শীতল বাতাস বয়ে গেল। তারা দেখলো লিফটের ভেতরে আয়নার মধ্যে তাদের নিজেদের প্রতিবিম্বর সঙ্গে আরেকটি অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে। অবয়বটি ছিল একজন নারীর, যার গলায় গভীর ক্ষতের চিহ্ন। তারা ভয়ে চিৎকার করে উঠল। আলো জ্বলে উঠল। তারা দেখলো অবয়বটি নেই। লিফটও আবার চলতে শুরু করেছে। এই ঘটনাটি তাদের মনে গভীর ছাপ ফেলে গেল। মলের মালিক জেনসন সাহেব এইসব ঘটনার কথা শুনে প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু যখন একের পর এক কর্মী কাজ ছেড়ে দিতে শুরু করলো, তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন হয়তো প্রতিযোগীরা মলের দুর্নামে রটাচ্ছে। তিনি মলে নতুন সিকিউরিটি গার্ড ব্যবস্থা করলেন এবং সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ালেন। কিন্তু সিসিটিভি ক্যামেরা করেও কোনো লাভ হলো না। রাতের বেলা ক্যামেরাতেও অদ্ভুত কিছু ধরা পড়ত। কখনো দেখা যেত শূন্য করিডোর দিয়ে একটি শাড়ির আঁচল ভেসে যাচ্ছে, আবার কখনো বন্ধ দোকানের ভেতরে জিনিসপত্র নড়াচড়া করছে।
একদিন ক্যামেরায় ধরা পড়ল এক মহিলার ছায়া, যিনি মলের ভেতরের এক পুকুরের দিকে হেঁটে যাচ্ছেন। জেনসেন সাহেব এই ঘটনাগুলো দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি মলের প্রাক্তন কর্মচারীদের সঙ্গে কথা বলে জানতে পারলেন অনেক বছর আগে এই শপিং মলের জায়গায় একটি পুরাতন পুকুর আর কয়েকটি ভাঙা বাড়ি ছিল। পুকুরের ধারে এক পেতনির গল্প প্রচলিত ছিল, যে নাকি রাতে শিশুদের ভয় দেখাতো। আরেকটি বাড়িতে এক পিশাচিনী থাকতো বলে শোনা যেত, যে নাকি পুরুষের আকৃষ্ট করে তাদের সর্বনাশ করত। আরও জানা গেল এই এলাকায় একসময় একটি পারিবারিক বিবাদ হয়েছিল, যেখানে এক যুবকের গলা কেটে হত্যা করা হয়েছিল। জেনসেন সাহেব একজন তান্ত্রিককে ডাকলেন। তান্ত্রিক মলে এসে বিভিন্ন স্থানে ঘুরে দেখলেন এবং কিছু পূজা অর্চনা করলেন। তিনি বললেন, এই মলে একাধিক অপশক্তি রয়েছে, এখানকার মাটি নাকি অভিশপ্ত। একটি পেতনি পুকুরের ধারে আশ্রয় নিয়েছিল, যার বাসস্থান এখন মলের নিচে। একটি পিশাচিনী ছিল, যারা নাকি এই মলের যেখানে পোশাকের দোকান আছে সেখানে ঘোরাফেরা করেছে। গলাকাটা ভূত আছে, যে নাকি মলের লিফটে আর সিঁড়িতে দেখা যাচ্ছে। আরও কিছু ছোটোখাটো অশুভ আত্মা আছে, যারা মলের অন্য জায়গায় আছে। এই অপশক্তিগুলোকে সরাতে হলে আরও বড় আকারের পুজো করতে হবে এবং কিছু বিশেষ মন্ত্র জপ করতে হবে। তন্ত্রমন্ত্রের কিছু প্রভাব দেখা গেলেই সম্পূর্ণভাবে ভূতের উপস্থিতি বন্ধ হলো না, বরং তাদের উৎপাত আরও বেড়ে গেল। একদিন মলের এক কর্মীর মোবাইল থেকে তার পরিবারের কাছে একটি অদ্ভুত মেসেজ গেল, আমি এখানে আটকে আছি, আমাকে বাঁচাও। মেসেজটি পাঠানো হয়েছিল মলের ভেতর থেকে, যেখানে তখন কোনো কর্মী ছিল না। তারপর একদিন রাতের বেলায় মলের ইলেকট্রনিক্স দোকানের কাঁচ ভেঙে গেল। সিসিটিভি ফুটেজে দেখা গেল যেন অদৃশ্য কোনো শক্তি কাঁচটিকে আঘাত করেছে। দোকানের ভেতর থেকে অদ্ভুত হাসির আওয়াজ আসতে শুরু করলো। জেনসেন সাহেব বুঝতে পারলেন এই মলের ভবিষ্যৎ অন্ধকার। একদিন রাতে মলের এক নতুন মহিলা কর্মী, যার নাম ছিল নন্দিনী, নাইট শিফটে কাজ করছিল। নন্দিনী বিজ্ঞান মনস্ক ছিলেন। ভূতের গল্পের তার তেমন বিশ্বাস ছিল না। রাতের বেলা যখন মল প্রায় ফাঁকা হয়ে যায়, তখন দোতলার একটি কফি শপের বাইরে সে একা দাঁড়িয়েছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার খুব কাছে এসে ফিসফিস করে কথা বলছে। সে ভালোভাবে শোনার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারলো না। কিছুক্ষণ পর সে যখন কফি শপের ভেতরে গেল, তখন দেখলো একটি চেয়ার আপনা আপনি দুলছে। নন্দিনী প্রথমে ভেবেছিল বাতাসের কারণে হয়তো এমন হচ্ছে, কিন্তু দরজা জানালা তো সব বন্ধ ছিল। তার শরীরে একটা ঠান্ডা স্রোত অনুভব হলো। সে যখন কফি শপ থেকে বের হয়ে অন্য দোকানের দিকে যাচ্ছিল, তখন একটি খেলনার দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে বাচ্চাদের হাসির আওয়াজ এলো। রাত তখন প্রায় 2টো। এই সময় মলে কোনো বাচ্চা থাকার কথাই নয়। কৌতূহলবশত সে দোকানের ভেতরে উঁকি দিল। আবছা অন্ধকারে সে দেখল কয়েকটি পুতুল যেন নিজেদের মধ্যে নড়াচড়া করছে, আর তাদের মুখ থেকে ক্ষীণ হাসির শব্দ ভেসে আসছে। নন্দিনীর শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত নেমে গেল। সে দ্রুত সেই জায়গা থেকে সরে এলো। পরদিন নন্দিনী তার অভিজ্ঞতার কথা অন্য কর্মীদের কাছে বলল, কিন্তু অনেকেই তার কথা বিশ্বাস করলো না। তারা বলল নতুন জায়গায় হয়তো তার ভুল হচ্ছে। কিন্তু রাতে আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। মলের 3 তলায় একটি বড় ইলেকট্রনিক্সের দোকান ছিল। রাতের বেলা দুজন সিকিউরিটি গার্ড, রফিক আর জামাল, সেই দোকানের সামনে দিয়ে টহল দিচ্ছিল। হঠাৎ তারা দোকানের ভেতরে থেকে তীব্র চিৎকার শুনতে পেল। তারা দ্রুত দোকানের শাটার খুলে ভেতরে ঢুকলো। ভেতরে তখন সবকিছু লণ্ডভণ্ড, জিনিসপত্র মেঝেতে ছড়ানো, আরেকটি ডিসপ্লেতে রাখা টেলিভিশন আপনা আপনি চলছে আর বন্ধ হচ্ছে। তারা দেখলো দোকানের এক কোণে তাদের অন্য সহকর্মী আকাশ ভয়ের চোটে জ্ঞান হারিয়ে পড়ে আছে। তার সারা শরীর ঘামে ভেজা আর তার চোখ বিস্ফারিত। জ্ঞান ফেরার পর আকাশ যা বলল তা আরও ভয়ঙ্কর। সে নাকি দোকানের ভেতরে এক লম্বা কালো ছায়ামূর্তি দেখেছিল,
যার চোখ দুটো জ্বলছিল। ছায়াটি নাকি তার দিকে তেড়ে এসছিল এবং তার গলা টিপে ধরার চেষ্টা করছিল। কোনো মতে সে নিজেকে ছাড়িয়ে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনার পর রফিক আর জামালও ভয়ে অস্থির হয়ে পড়ে। জেনসেন সাহেব এবার সত্যি ভয় পেয়ে গেলেন। তিনি স্থানীয় এক পাদ্রীকে ডেকে পাঠালেন মলটিকে পবিত্র করার জন্য। পাদ্রী এসে বেশ কিছুক্ষণ ধরে প্রার্থনা করলেন এবং পবিত্র জল ছিটিয়ে দিলেন মলের বিভিন্ন স্থানে, কিন্তু তাতেও কোনো বিশেষ ফল পাওয়া গেল না। রাতের বেলা ভূতের কার্যকলাপ চলতেই থাকলো। একদিন রাতে মলের ছাদে একটি অদ্ভুত আলো দেখা গেল। আকাশ পরিষ্কার ছিল, কোনো মেঘ বা অন্য কিছু প্রতিফলন ছিল না। আলোটি কিছুক্ষণ ধরে মিটমিট করে জ্বলতে লাগলো, তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। যারা আলোটি দেখেছিল তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা মনে করছিল মলের অশুভ শক্তি যেন আরও শক্তিশালী হচ্ছে। এরপর মলের ভেতরে একটি পরিত্যক্ত অয়েল এর সন্ধান পাওয়া গেল। শোনা যায় অনেক বছর আগে যখন এই মল তৈরি হচ্ছিল, তখন কাজ করার সময় কয়েকজন শ্রমিক ওই অয়েলে পড়ে মারা গিয়েছিল। স্থানীয়রা মনে করত তাদের আত্মারা মুক্তি পায়নি এবং তারাই মলে উপদ্রব করছে। একদিন জেনসন সাহেব কয়েকজন সাহসী কর্মীকে সঙ্গে নিয়ে ওই অয়েলের কাছে গেলেন। অয়েলটি বহু বছর ধরে বন্ধ ছিল, তার মুখ লোহার পাত দিয়ে ঢাকা ছিল। যখন তারা লোহার পাত সরালেন, তখন ভেতর থেকে একটা পচা গন্ধ বের হলো। টর্চ লাইটের আলোতে তারা দেখতে পেল অয়েলের ভেতরের জল শুকিয়ে গেছে আর সেখানে কিছু মানুষের কঙ্কাল পড়ে আছে। এই দৃশ্য দেখে সবাই শিউরে উঠল। স্থানীয় এক বৃদ্ধ জানালেন ওই শ্রমিকদের পরিবারের সদস্যরা নাকি তাদের খুঁজে পায়নি এবং তাদের আত্মার শান্তি হয়নি। তাদের অতৃপ্ত আত্মায় হয়তো মলের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। জেনসেন সাহেব বুঝতে পারলেন শুধু পূজা অর্চনা বা তন্ত্রমন্ত্র দিয়ে এই সমস্যার সমাধান হবে না। তিনি সিদ্ধান্ত নিলেন শ্রমিকদের আত্মার শান্তির জন্য তিনি একটা বড় ধরনের শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করবেন এবং তাদের পরিবারের সদস্যদের খুঁজে বের করে ক্ষতিপূরণ দেবেন। সেই মতো কাজ শুরু হলো। অয়েলের ভেতর থেকে কঙ্কাল উদ্ধার করে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হলো। শ্রমিকদের পরিবার সদস্যদের খুঁজে বের করে তাদের আর্থিক সাহায্য করা হলো। আনুষ্ঠানিক এবং ক্ষতিপূরণের পর মলের পরিবেশ কিছুটা শান্ত হলো বলে মনে হলো। রাতের বেলা অদ্ভুত আওয়াজ কমে গেল আর কর্মীরা কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু তবুও মাঝে মধ্যে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটত। হয়তো কোনো দোকানে হঠাৎ করে আলো নিভে যেত কিংবা লিফট মাঝপথে আটকে যেত। একদিন মলের এক মহিলা কর্মী, যার নাম ছিল রেখা, রাতে একা কাজ করছিল। সে যখন টয়লেটে গিয়েছিল তখন তার কানে এলো যেন কেউ জোরে হাসছে। হাসিটা যেন বিকৃত, অনেকটা খসখসে। সে প্রথমে ভেবেছিল অন্য কোনো কর্মী হয়তো, কিন্তু যখন সে টয়লেটের বাইরে এলো তখন দেখলো কেউ নেই। কিন্তু টয়লেটের ভেতরের ট্যাপগুলো খোলা, জল উপচে পড়ছে। সে যখন ট্যাপ বন্ধ করতে গেল তখন আয়নার মধ্যে সে এক মহিলাকে দেখতে পেল, যার চুল ছিল এলোমেলো আর মুখটা ছিল রক্তবর্ণ। মহিলাটির দাঁতগুলো ছিল বড় বড় এবং ধারালো, আর তার হাতে ছিল একটি শাখা। রেখা ভয়ে চিৎকার করে উঠল। তার মনে হলো এটিই সেই শাকচুন্নি যার কথা সে লোকমুখে শুনেছিল। শাকচুন্নিটি নাকি লাল পাড়ের সাদা শাড়ি পরে থাকত এবং বিবাহিত নারীদের উপর ভর করত। রেখা কোনো মতে টয়লেট থেকে বেরিয়ে এসে জ্ঞান হারালো। পরদিন থেকে রেখা আর কাজে আসেনি। এই ঘটনার পর থেকে কর্মচারীদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ল। জেনসেন সাহেব আবারও একজন অভিজ্ঞত তান্ত্রিককে ডাকলেন। তান্ত্রিক এসে বললেন, এই শাকচুন্নিটি সম্ভবত মলের আশেপাশে কোনো পুরনো বট বা অশ্বত্থ গাছ থেকে এসেছে, যা হয়তো মল তৈরির সময় কেটে ফেলা হয়েছিল।
এই ধরনের আত্মারা সহজে পিছু ছাড়ে না। তান্ত্রিকের পরামর্শে মলের প্রবেশদ্বারে লোহার পেরেক পুঁতে দেওয়া হলো এবং মন্ত্রপুত জল ছিটিয়ে দেওয়া হলো, যাতে অশুভ আত্মারা ভেতরে প্রবেশ করতে না পারে। কিছুদিনের জন্য এই ব্যবস্থায় কিছুটা ফল মিলল। রাতের বেলা ভূতের ঘটনাগুলো কিছুটা কমে এলো, কিন্তু এক অমাবস্যার রাতে যখন মল সম্পূর্ণ বন্ধ ছিল, মলের ভিতরে এক বিকট শব্দ শোনা গেল। সিকিউরিটি গার্ডরা ছুটে এসে দেখল মলের কাচের প্রধান দরজাগুলো ভাঙা পড়ে আছে। ভেতরে প্রবেশ করে তারা দেখল মলের ভেতরে যে কৃত্রিম গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো ডালপালা যেন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং দোকানের সাইনবোর্ডগুলো ছিঁড়ে গেছে। তাদের মনে কোনো এক অদৃশ্য শক্তি যেন মলটিকে ধ্বংস করার চেষ্টা করছে। আজও ড্রিমস মলের রাতের বেলায় অদ্ভুত সব ঘটনা ঘটে। কিছু সাহসীরা নাকি রাতে মলের আশেপাশে ঘোরাফেরা করে, অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আবার কেউ কেউ নাকি ছায়ামূর্তি দেখতে পায়। শহরবাসী এই মলটিকে এখন ভুতুড়ে মল বলেই জানে, আর দিনের বেলাও মানুষজন খুব একটা ভিড় করে না। এই ছিল আজকের কাহিনী। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন। আরও নতুন নতুন ভূতের গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।